সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে ওই 1:45 মতো, আর আজকে হচ্ছে সানডে, ঠিক আছে। এত ঠান্ডা পড়েছে না এখানে। এতদিন বলছিলাম যে এখানে ঠান্ডা পড়েনি, তো এবার মনে হচ্ছে বেশ ঠান্ডা। ওই জন্য স্নান করে গা ধুয়েছি, তো জ্যাকেটটা পরে নিয়েছি। পায়ে মোজা পরতে হবে, এত ঠান্ডা লাগছে ঘরের মেঝেতে। তো যাই হোক, আমি না এখন এই গ্লাসেতে এই যে 1 গ্লাস অরেঞ্জ জুস বানিয়েছি। তিনটে অরেঞ্জ ছিল 3টে, তো তার জুস বানিয়েছি। এখন বসে বসে ওটাকে খাবো। প্রত্যেকদিন চিবিয়ে খাই, তো আজকে ভাবলাম যে জুস করে খাওয়া যাবে। তো জানি না বিকেলবেলা আজকে সানডে মার্কেট যাওয়ার আছে, তা আমিও যাবো কি না। যদি যাই আপনাদেরকে নিয়ে যাব, আর না যাই তো আজকে বিকেলে না রাতে একটা দারুণ প্ল্যান করেছি। কি হবে জানি না, তবে দেখা যাক। বেশ ইয়াম্মি রান্না করার ইচ্ছা আছে আজকে। তো আজকে রাতে রান্না হবে নান পুরি, আর করব চানা পনির। তো আমি কোনো দিন বানাইনি, চানা পনির আগে বানিয়েছি, কিন্তু নান পুরি আজ পর্যন্ত বানাইনি। তো ইউটিউব ভিডিও দেখে আমার বানাবার ইচ্ছা হয়েছে, তাই আজকে বানাবো। এই যে বিকেলবেলা এখন বসে গেছি নান পুরির ময়দা মাখাতে। এই ময়দাটা মাখাবো একটুখানি বেকিং পাউডার, অল্প চিনি, অল্প লবণ, তেল আর টক দই দিয়ে। তো আমি তেল দেওয়ার পরে ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়েছি। তো তারপরে টক দই দিলাম, দেওয়ার পরে দেখছি আমার আর জলই লাগলো না, সুন্দর করে এটা দিয়েই মাখা হয়ে গেছে। আমি না সারাদিন ঘরে বসে থাকি, তো যখনই সময় পাই তখনই ফোন ঘাঁটি। আর ফোনে ইউটিউব বা ফেসবুকে ওই রিলস দেখতে দেখতে মাঝে মাঝে একটা ফুড ভিডিও চলে আসে না, যে কোনো দোকানে গেছে, গিয়ে ওই পরোটা, তারপরে নানপুরি, সাথে ঘুগনি, চানা মশলা এইসব খাচ্ছে। তো আমার ওটা দেখেই লোভ হয়েছিলাম, কেন জানি না। হঠাৎ করেই বরকে বললাম যে আমি কাল বানাবো। তো আজকে ভেবেই নিয়েছি যে আমি বানাবো। তার জন্য এখন বসেও গেছি। বর যখন ডিউটি থেকে এলো, আমি বলে দিয়েছিলাম যে একটা টক দই নিয়ে আসতে, ও নিয়ে এসেছে। আর এখন ওই জন্য সব কিছু তৈয়ারি করছি। যদিও এটা আমি প্রথমবার বানাবো, তো জানি না কেমন খেতে হবে বা কি, সে খাবে কি না তাও জানি না, কারণ সে তো খেতে পছন্দ করে না এসব। সে বলে নাকি আমার তেলের জিনিস খেতে ভালো লাগে না। তো রুটি হলে খাবো, শুধু ভাত হলে খাবো, মানে ভাতের মধ্যেও যদি কোনো কিছু মেশানো থাকে সেটাও খাবে না। কি জ্বালা। তো যাই হোক, যে সুন্দর করে ময়দাটা মাখিয়ে নিয়েছে। আর আজকে বললাম না যে সানডে মার্কেট যাওয়ার আছে, তো আমি আর যাইনি। কেন যাইনি জানেন? এত ঠান্ডা পড়ে গেছে না এখানে, আমার ঠান্ডায় কোথাও যেতে ইচ্ছা করে না। এত যে কেন শীত কাতরে আমি জানি না। তো যাই হোক, সেই ডিউটি থেকে এসে স্নান করে বেরিয়ে গেছে সানডে মার্কেটের জন্য। যাক, একাই ঘুরে কেনাকাটা করে আসুক। যদি পরের সপ্তাহে মনে হয় তো তাহলে যাব। এই যে 1 ঘন্টা মতো রেস্ট দিয়েছিলাম, তারপরে এখন গোলা কেটে সুন্দর করে পাকিয়ে নিয়েছি। তো এটাকেও আবার 1 ঘন্টা রেস্ট দেবো। আর ওই যে সানডে মার্কেট গিয়েছিল, চলে এসেছে। এত কিছু বাজার করে এনেছে, ভুট্টা, ধনেপাতা, মেথি শাক, এই একটা কী শাক এনেছে জানি না, বেগুন, শিম, বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিট, টমেটো, লেবু, মটরশুঁটি, ফল, ডাব, অনেক কিছু এনেছে। আর এইটা কী শাক বলুন তো, আমিও জানি না, কালকে রান্না করবো কোনো। আর এখন ধনেপাতাগুলোকে জলে ডুবিয়ে রাখা হচ্ছে যাতে বেশি দিন বেঁচে থাকে। আর মূলোতে যে শাকগুলো ছিল না, সেটাই এখন বেছে নিয়ে ভেজে ফেলছি, নাহলে কালকে শাকগুলো নষ্ট হয়ে যাবে। এই যে এখন শাক ভাজা হয়ে গিয়েছে, তরকারিও হয়ে গিয়েছে, তারপরে এসে গেছি নানপুরি ভাজতে। বেশ মোটা মোটা করে লেচিগুলো কেটে রেখেছিলাম, আর এখন তাই মোটা মোটা করে বেলে নিয়ে আর ভেজে নিলাম। কেন লাল হয়ে গেছে জানি না, নানপুরি সাধারণত একটু সাদা সাদা হয়, কিন্তু আমারটা লাল হয়ে গেছে। যাই হোক, বরকে দিয়েছিলাম খেতে, ও বলল যে সুন্দর হয়েছে, দুটোই সুন্দর হয়েছে, কিন্তু আমি বেশি খাবো না, কারণ আমার মুখ মেরে দিচ্ছে, বেশি খেয়ে দিতে পারছি না। তো ও 4টে, আমি 4টে, এরকম করেই খেয়েছিলাম। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। চলুন আজ তবে আসি, টাটা।